নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটা বেশ অন্য রকমের ছবি। সবচেয়ে অবাক করার কথা, এই ছবিটা খারাপের বিরুদ্ধে। কিছু খারাপ মানুষ, কিছু খারাপ কর্মচারী, কিছু খারাপ মালিক, কিছু খারাপ রাজনৈতিক নেতা, কিছু খারাপ পার্টি মতাদর্শ, এদের সবার বিরুদ্ধে ছবিটা তৈরি করা হয়েছে। স্যার, কোনো চোখ জমা পড়ছে স্যার? না। শুনলুম স্যার কাল সকালে একজোড়া চোখ। ওহো, তাহলে তুমি আমার জায়গায় এসে বসো, আমি তোমার জায়গায় যাই। খুঁজে যাচ্ছেন কেন স্যার? কাজের সময় বিরক্ত করো না তো, যাও যাও। ছবিটা প্রডিউস করেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অথচ সেখানেও সেই সময়কার তাদের পার্টির বিরুদ্ধে, পার্টির কিছু মানুষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, বা সে সময় সিস্টেমের প্রতি কিছু অভিযোগ, সরকারের প্রতিও বলা যায়, সেখানে রয়েছে। অথচ তারাই প্রডিউসার। এরকম ছবিও হওয়া সম্ভব যে প্রডিউসার, তারও এগেনস্টে কিছু কথা এই ছবিতে রয়ে গেছে। এটা কিন্তু ভীষণ অবাক করার বিষয়। অক্ষর বিদ্যে নেই, লিটারি মারাচ্ছে। আপনি তখন থেকে একলাই ঠুসছেন। তোমাকে ঠুসবো না, তাহলে কাকে ঠুসবো? বারবার বারণ করেছি রাকেশকে ডাইরেক্ট পলিটিক্সে জড়াবে না। বিশ্বাস করুন, এই ধর্ম চেয়ে বলছি, আমি বহুবার বলেছি ও সালা কার্তিকেরই কাজ। ওই সুরের বাচ্চা সালা সেটলার ফ্যাকশন, তা আমরা কেউ ধরতে পারিনি। তোমাদের ফ্যাকশনের মুখে 14 লাথি মারি। ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন উৎপলেন্দু চক্রবর্তী এবং অক্ষয় উপাধ্যায়। গল্প উৎপলেন্দু চৌধুরী এবং পরিচালনার কাজ করেছিলেন উৎপলেন্দু চৌধুরী। সেই সঙ্গে করেছিলেন এই ছবিতে সঙ্গীতের কাজ। শ্রেষ্ঠাংশ ছিলেন ওম পুরী, অনিল চ্যাটার্জি, মাধবী মুখার্জি, শ্যামানন্দ জালান, শ্রীলা মজুমদার, মনু মুখোপাধ্যায়, বিপ্লব এবং আরো অনেকে। কোনো চোখ তো এখনো জমা পড়েনি। কালকের মধ্যে পড়বে স্যার। কালকের মধ্যে পড়বে? এই ইনফরমেশন তোমায় কে দিলে? আমি স্যার মানুষটাকে চিনি। কাকে? যে স্যার চোখটা দিচ্ছে। কে সে? একজন ওয়ার্কার স্যার। ওয়ার্কার? এইসব গাল গল্প তোমাদের কে শোনাচ্ছে? আমার ডিপার্টমেন্টে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, অথচ আমি কিছু জানি না। ছবিটার কনসেপ্ট বেশ ওয়ান লাইনার গেছে, অর্থাৎ একটি বিষয়কে ধরেই তার রিফ্লেকশন দেখানো হয়েছে। এই ছবির নাম চোখ। এই ছবিটাতে চোখ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। একটি মানুষের ফাঁসি হবে, তার চোখ পাওয়া যাবে। সে তার চোখ ডোনেট করে গেছেন তার মতো শ্রমিক মানুষকে। एगो बात खाली सोचता हूं, हमारा जान का बेकारे जाएगा। देख, हमारा विश्वास लेकिन पार्टी में पूरा है। तू लोग तो जानते ही हो, और वो लोग भी, कि हम कोनो अपराध नहीं किए। এই চোখ পাওয়ার জন্য কিছু শ্রমিক ঘোরাঘুরি করে এবং হাসপাতালে বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলে। এদিকে শহরের একজন বিত্তবান পুরুষ, যার ছেলের চোখের জন্য তিনি সরকারের বড় লেভেল থেকে রেফারেন্স নিয়ে চাপ দেন সুপারিনটেন্ডেন্ট এবং ডিপার্টমেন্টাল হেডের উপর। মেডিকেল কলেজে সুপারকে দিন, হসপিটালে না পেলে বাড়িতে দিন। ঠিক আছে স্যার। স্যার, সুপার সাহেব লাইনে আছে। হ্যালো স্যার? ইয়েস স্যার। জেঠিয়া সাহেবের ছেলের একজোড়া চোখ দরকার। এমত অবস্থায় শ্রমিকদের একটা লড়াই চোখটা পাওয়ার জন্য, আবার এই বৃত্তশালী ব্যক্তিরও লড়াই। এর ব্যাকড্রপে চলেছে একটা ঘটনা। এই বৃত্তবান ব্যক্তি জুট মিলের মালিক এবং সেই জুট মিলের কর্মচারী ছিলেন এই আই ডোনার, যে তার চোখ দান করছেন। এবং তাদের মধ্যে সংঘর্ষ ছিল, সাসপেনশন ছিল, ছাঁটাই ছিল, বিভিন্ন বাকবিতণ্ডার পর মারধর এবং হত্যা ছিল। হ্যাঁ, এমন একটা অ্যাডজাস্টমেন্ট হোক
যাতে এক্সিস্টিং ওয়ার্কারদের কোনো ক্ষতি না হয়। আবার ওদেরটাও দেখতে হবে তো, কারণ আমরা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করতে এসেছি, বিপ্লব করতে আসিনি। তাছাড়া জনগণের মেজাজ ক্রমশ ঠান্ডা। 56 मजदूरों के बदले अगर 7,000 मजदूर मरेंगे तो उसके लिए कौन जिम्मेवार होगा? आपे लोग 7,000 मजदूर भाई मरेंगे तो हम भी मरेंगे। এবং শেষ পর্যন্ত যিনি জেলে রয়েছেন এবং নিজের চোখ প্রদান করেছেন, তিনি এই মালিকের ভাইকে খুনের দায়ে জেলে গেছেন এবং তার ফাঁসি নির্ধারিত হয়েছে। শেষ পর্যন্ত যখন ওই বৃত্তশালী ব্যক্তি এই কথাটি জানতে পারেন, তখন তার মুখটা বারবার মনে পড়ে এবং সে ছেলেকে নিয়ে চলে আসেন হসপিটাল থেকে, যে ওই চোখ তিনি তার ছেলেকে দেবেন না। তার কারণ এই লোকটি তার ভাইয়ের হত্যাকারী, কিন্তু চোখ দুটো অন্য কাউকে নিতেও দেবেন না, চোখ দুটো তারা নষ্ট করে ফেলে। এটাই মোটামুটি ঘটনা। এর মধ্যে যিনি ডিপার্টমেন্টাল হেডের চরিত্রে অভিনয় করেছেন তিনি অনিল চ্যাটার্জি। অসাধারণ অভিনয়, একটা সাপোর্ট, একটা স্তম্ভ বলা যেতে পারে। আমি অপারেশন করব না, ওরা অন্য কোনো ডাক্তারকে দিয়ে অপারেশন করাবে। তাহলে কি হবে স্যার? তা আমি কি করে বলবো? তাহলে কি করা যাবে স্যার? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। পরিস্থিতির ভয়ে সবাই যদি পিছিয়ে পড়ে তো আমি একা কত দূর এগিয়ে যেতে পারি? তোমাদের সেই দাদারা কোথায়? তাদের খবর দাও, ডাকো, তারা আসুন, এসে প্রতিবাদ করুন। এবং একদিকে শ্যামানন্দ জালান এবং অম্পুরি অদ্ভুতভাবে এই দুজন ছবিটাকে টান টান উত্তেজনায় ভরিয়ে তুলেছেন এবং এর মধ্যে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন পলিটিক্যাল ড্রব্যাকস, এছাড়া সরকারের সিস্টেমের সমস্যা, এছাড়া কিছু কিছু সিস্টেমের গাজোয়ারি, সমস্ত কিছু তুলে আনা হয়েছে ছবিটিতে। ছবিটি একটি মাস্টারপিস। যেহেতু একটা লিনিয়ার গল্পকে বিভিন্ন স্টেজ থেকে ধরে তার পার্সপেক্টিভগুলো ধরা হয়েছে, তার ফলে ব্যাপ্তিটা খুব বেশি নয়, কিন্তু একটি বিষয়ের ওপর মনস্থির করে পুরো ছবিটা তৈরি হয়েছে। দেখতে সুবিধা হয়েছে, বুঝতে সুবিধা হয়েছে। একটি জিনিস চোখ, এই সমস্যাটার পেছনে অনেকগুলো সমস্যা এবং তার প্রতিচ্ছবি তৈরি হয়েছে। उनको बात देना होगा। क्या हुआ? हमसे जो बात हुई थी वो आपने इनसे तय नहीं किया? अच्छा, ये सब का गुलगुला पका रहे? इसी का वास्ते ये सब मीटिंग सीटिंग बुलाया था ना? एक ठो काज करूं, ससुरा किछु टाका झाड़ून, फारन घुरे आसुन और लंबा लंबा लेक्चर मारुन। हो गया ना एडजस्टमेंट? শ্রীলা মজুমদার খুব ছোট রোলে কাজ করলেও এত অসাধারণ কাজ করেছেন। বিপ্লব খুব অসাধারণ কাজ করেছেন, ভীষণ ভালো কাজ করেছেন। শ্যামানন্দ জালান বলতেই হবে, অসাধারণ কাজ করেছেন, এবং অনিল চ্যাটার্জি আর ওমপুরি অবশ্যই তারকা এই ছবির। এবং তার যে মতাদর্শ সেটা পরিস্ফুটিত হয়েছে, প্রজ্বলিত হয়েছে ভীষণ উজ্জ্বলভাবে। আমি কিন্তু আপনার লজিকের কোনো মেডিকেল বেস খুঁজে পাচ্ছি না। আফটার অল আমি তো একজন ডাক্তার। এই 20th সেঞ্চুরিতে যেখানে মানুষ চাঁদে যাচ্ছে, চাঁদেই যাক আর মঙ্গলেই যাক, ওই বাঞ্চোদের চোখ আমি লাগাতে দেব না। जिसने मेरे भाई का खून किया, सारा बिजनेस चौपट किया, उस हरामी की आंख मैं लूं? যার ফলে ছবিটা এতটা প্রাণ পেয়েছে। ছবিটাতে কিছু সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট আছে যেগুলো বেশ সুন্দর, ছবিটাকে আরো একটু বেশি মূল্যবান করে তুলেছে। ছবিটাতে ভীষণ মডার্ন ডায়লগকে ফলো করা হয়েছে, যেটা কিনা বেশ সুন্দর এবং স্বাভাবিক বলে মনে হয়েছে। ছবিটি 30তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট ফিচার ফিল্ম এবং বেস্ট ডিরেক্টর দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
ছবিটি একটা পিরিয়ডের কথা বলে, ছবিটি একটি সময়ের কথা বলে, সেই সময় সামাজিক রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব এবং তার রিফ্লেকশনের কথা বলে। ছবিটি অবশ্যই দেখুন, ভীষণ ভালো ছবি। ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। অবশ্যই কেমন লাগে জানাতে ভুলবেন না। মশাই কথাবার্তা কিন্তু আপনার সুবিধের মনে হচ্ছে না। আপনি মনে কোন পার্টিতে আছেন বলুন তো? আপনারা ঠিক বুঝতে পারছেন না। খুব বুঝেছি, আপনি মশাই আমাদের কাঁধে বন্দুক রেখে হাসপাতালের খাবার থেকে ওষুধ পর্যন্ত সুবিধে নেবেন, আর আমরা না না না, আসলে আসল নকল ছেড়ে দিয়ে পরিষ্কার অ্যান্ড ক্লিন কথাটা শুনুন। জেঠিয়া সাহেব আমাদের টপ লেভেলের লোক, উনি যেটা চাইছেন সেটা করে দিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ভালো থাকবেন।